একসময় ঢাকা ছিল প্রকৃতির এক শান্ত নির্মল আবাসভূমি। শহর জুড়ে ছিল খোলামেলা উঠান, মাঠ আর সারি সারি গাছ। পাখিরা অবাধে বিচরণ করত, মানুষ গভীর নিঃশ্বাস নিতে পারত নির্মল বাতাসে। আজ সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। ৪০ বছর আগে এত গাড়ি ছিল না, তখন রিকশা চালিয়ে আরাম পাওয়া যেত। এখন ধোঁয়া আর ধুলার ভিতর দিয়ে চলতে হয়। বড় বড় দালান থেকে পড়া ধুলা আমাদের শ্বাসকষ্ট বাড়িয়ে দিয়েছে। অবৈধ দখল ভেঙে পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে সামনে আরও খারাপ অবস্থা হবে। পুরান ঢাকার বাসিন্দা ও যোগ প্রশিক্ষক জানান, ৪৫ বছর আগে চারপাশে গাছপালা আর খোলামেলা মাঠ ছিল। এখন বড় বড় বিল্ডিং উঠেছে, পানি না দেওয়ায় ধুলা ছড়াচ্ছে, নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে। স্থপতি সাইকা ইকবাল মিগনা বলেন, আমরা রিউজড, রিপারপাস এবং রিসাইকেল থেকে পুরাতন ভবন সংরক্ষণ করতে পারি। নতুন করে না ভেঙে পুরাতন কাঠামো ব্যবহার করাই এখন সময়ের দাবি। তার প্রতিষ্ঠান পুরনো ভবনগুলোর টেকসই রূপান্তরে কাজ করছে, যাতে শহরের সবুজ ও পরিবেশ সুরক্ষিত থাকে। পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, নির্মাণ কাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। ইটভাটাগুলোর পরিবর্তে স্যান্ড ইট বা ব্লক ইটের মতো প্রযুক্তির দিকে যেতে হবে। ২০৫০ সালে ঢাকা যেন নিঃশ্বাস নেওয়ার জন্য অনুকূল হয়, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, নিঃশ্বাস ছাড়া জীবন নেই, অথচ আমরা অক্সিজেন উৎপাদনের প্রধান উৎস গাছের গুরুত্ব ভুলে যাচ্ছি। কৃত্রিম বন গড়ে উঠছে বিদেশে। আমরাও চাইলে শহরের মাঝে বড় বড় পার্ক ও বন তৈরি করতে পারি। ঢাকায় মেট্রো রেল চালুর ফলে ইতিমধ্যে ৭ থেকে ৮% বায়ুদূষণ কমছে বলে জানান বিশেষজ্ঞরা। সঠিক ব্যবস্থাপনায় যানবাহনের জন্য আলাদা লেন তৈরির পরামর্শও দিয়েছেন তারা, যা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যোগ আমাদের দেহ ও মনের পাশাপাশি অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া আর ছেড়ে দেওয়া, এই সহজ অনুশীলনই আমাদের প্রকৃতির সঙ্গে সংযোগ করতে পারে। ঢাকার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন স্থপতি ও শিক্ষার্থীরা। তাদের পরিকল্পনায় উঠে এসেছে বানরের চলাচলের জন্য বিশাল গাছ লাগানোর ভাবনা, ছোট ছোট সবুজ পার্ক তৈরির পরিকল্পনা। তারা বিশ্বাস করে ২০৫০ সালের ঢাকা হবে সবুজে মোড়া এক নগরী, যেখানে প্রতিটি জানালা দিয়ে ঢুকবে নির্মল বাতাস। আজকের ঢাকাবাসী যেখানে জানালা খুলতে ভয় পায়, সেখানে ভবিষ্যতে ঢাকায় কেউ আর জানালা বন্ধ রাখবে না। শহর জুড়ে ছড়িয়ে থাকবে অক্সিজেনের উচ্ছলতা, প্রাণের ছোঁয়া। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।